মানে তরকার হচ্ছে বিরাট ক্রেজ। আর ধাবার খাবার হিসেবে যদি বলা হয় তাহলে তরকা আর রুটি এই দুটো হচ্ছে অসাধারণ কম্বিনেশন। আমরা এখানে বাটার রুটি নিয়েছি। চিকেনের এই যে গ্রেভিটা অতিরিক্ত মশলাদার নয়, অতিরিক্ত স্পাইসি নয়, মাইল্ড লেভেলের রাখা হয়েছে, বাট টেস্ট অসাধারণ। যথেষ্ট গরম এখনো, আমাদের এই যে ঠান্ডা হয়ে গেছে, যে পুড়ে যাওয়ার জোগাড়। জেঠুর হাতের রান্না যেমন খুব ভালো করেন এবং পরিবেশন দারুণ করেছেন, যতবার ডেকেছি ততবারই সঙ্গে সঙ্গে সার্ভিস দিয়েছেন। এবং যারাই আসবেন এই মানুষটির হাতের রান্না ট্রাই করবেন এবং এর সঙ্গে দেখা হবে, নিশ্চয়ই খুব ভালো লাগবে। ওয়েলকাম টু দ্য চ্যানেল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে। অ্যাকচুয়ালি ভিডিওটা আমরা আজ অনেকক্ষণ আগে স্টার্ট করেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল আর রসুলপুরের ওখানে ইয়ারাদা ধাবাতে শ্যুট করা, কিন্তু ওখানে গিয়ে যা দেখলাম যে আলোর কন্ডিশন যেহেতু খুব কম, সে কারণে যেন ওখানে ভিডিওটা শ্যুট করলাম না। আমরা চলে আসলাম ডাইরেক্ট শক্তিগড়ের দিকে, আমাদের চেনা পরিচিত রুটে। আর শক্তিগড় মানেই এখানে অসংখ্য ধাবা রয়েছে, সেরকমই একটি ধাবার সাথে আপনাদের পরিচয় করাবো। আমাদের খুব পরিচিত একটি ধাবা, সিং হোটেল। তো এখানকার লোকেশন থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন ভিডিওতে থাকবে। তাহলে চলুন ভিডিওটা আবার শুরু করা যাক। তো আর সিং হোটেলে চলে এলাম আবার। তো এখান থেকে আমরা তিনটি মেনু নিয়েছি অ্যাকচুয়ালি। একটা হচ্ছে এখানকার তরকা, চিকেন কষা এক প্লেট নিয়েছি, এখানে 2 পিস রয়েছে, আর 2 পিস বিট্টু খাবে। আর নিয়েছি বাটার রুটি 2 পিস। কাউকে দামগুলো বলে দিন, রুটি তরকার। এটা বাটার রুটি তো, এটা দাম 10 টাকা পিস। আর এই তরকাটা 70 টাকা। আর চিকেন কষাটা তো এক প্লেট ছিল, এটা কত দাম? এটা হাফ দাম হচ্ছে 80 টাকা আর ফুল দাম হচ্ছে 80 টাকা। আচ্ছা ঠিক আছে। এক তরকা নিলাম আমরা। তরকা আর রুটি এই দুটো হচ্ছে অসাধারণ কম্বিনেশন। মানে ধাবার খাবার হিসেবে যদি বলা হয় তাহলে তরকা রুটি হচ্ছে জাস্ট ইমোশন আমাদের কাছে। খাওয়া যাক, প্রথম বাইটটা নেওয়া যাক। বাটার রুটি সাথে তরকা। তরকার উপরে যে ফ্রেশ ক্রিমটা দেওয়া হয় সেটা এখানে মিক্স করলাম, সেটা থাকলে আরো জমে যেত। তরকাটা ভালো, বাট আরো একটু ভালো এক্সপেক্টেড করেছিলাম। আর রুটিটার মধ্যে মনে হচ্ছে নুনটা একটু কম লাগলো। যাক, টেস্ট খারাপ নয়, বা পরিমাণটা এতটাই, আমরা হাফ করে নিয়েছি 2 জায়গাতে, হাফটাই শেষ করা মুশকিল। তো এবার একটু আমাদের চিকেন কষা নেওয়া যাক। দাম তো কাকু বলেই দিল কত করে। গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, টেক্সচারটা দারুণ বেরিয়েছে। ভিডিও একটু ক্লোজ অ্যাঙ্গেল দিয়ে দেখাও, টেক্সচারটা খুব সুন্দর এসছে। আর ওনারা খাবার কোয়ালিটি মেনটেন করে। আমরা আগেও এসে একবার খেয়ে গেছি, বাট তখন পুজোর সময় ছিল, আর ভোর রাতের দিকে আমরা খেয়েছি। সেই ভিডিওটা আমাদের এই চ্যানেলে রয়েছে, আপনারা যারা ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন। চিকেনের এই যে গ্রেভিটা অতিরিক্ত মশলাদার নয়, অতিরিক্ত স্পাইসি নয়, মাইল্ড লেভেলের রাখা হয়েছে, বাট টেস্ট অসাধারণ। মানে পুজোর সময় আমরা যে চিকেনটা খেয়েছিলাম পুরো সেই স্বাদটা মনে পড়ে গেল। সেই সময় চিকেনটা খুব সুন্দর বানিয়েছিলেন ওরা। তো আরো 2 পিস বাটার রুটি নিলাম, যে খাবারটা শেষ করে নিই। তারপর বিট্টু খাবে, যে বিট্টুর রিভিউ দেবে, জানাবে এখানকার খাবার কোয়ালিটি আগের মতোই আছে না কিছু চেঞ্জ হয়েছে। নর্মাল যেরকম পাওয়াটা হয় সেরকমই, বা টেস্টও ভালো লাগছে। আর সব সুন্দর হচ্ছে ওনাদের অমায়িক ব্যবহার। আমরা যে কতবার ডিস্টার্ব করলাম ওনাদেরকে চাটনির জন্য, পেঁয়াজের জন্য, কিন্তু ওনারা খুব হাসি মুখে আমাদেরকে সার্ভ করছে। এবং প্রত্যেকে যে কজন ওখানে আছেন প্রত্যেকে ব্যবহার খুবই ভালো। মানে যে কোনো হোটেল বা ধাবাতে আপনারা যদি যান, এখানকার স্টাফদের ব্যবহার যদি ভালো হয় তাহলে অবশ্যই একটা আলাদা এক্সট্রা পাওনা থাকে, যেটা আমরা এখানে পেলাম। আর খাবার তো বরাবরই এখানকার ভালো। তাহলে চলুন এবার তাহলে খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। দাদা চাটার দাম কত? 10 টাকা। আচ্ছা, আরে কমটা অনেকটাই কম লাগছে। আর যেহেতু বাইপাসে এত সুন্দর অ্যাটমসফিয়ার আমরা আছি, যেখানে কমটা কম লাগছে আরো। যে কারণে গরমের মধ্যে আজকে একটু দুধ চাটাই নিলাম। আর এর দাম কত হলো বললো? 10 টাকা। 10 টাকা।
যথেষ্ট গরম এখনো, আমাদের নিজেও ঠান্ডা হয়ে গেছে, জিভ পুড়ে যাওয়ার জোগাড়। बड़ा हरामी हो बेटा। কাকুকে বলেছিলাম খুব যত্ন সহকারে সুন্দর করে বানাতে, এক্স্যাক্ট তাই বানিয়েছে, খুব সুন্দরও হয়েছে এটা। তো বিট্টু এখন খাচ্ছে, অনেকদিন পর ভিডিওতে এলো, মাঝখানেও ব্যস্ত ছিল একটু কাজে, যেহেতু অনেকদিন আসতে পারেনি। তো বিট্টু কেমন লাগছে বলো অনেকদিন পর ভিডিওতে এসে? খুব ভালো লাগছে। তো খাবারটা কোয়ালিটি আগের মতোই আছে এবং এই দুটো আইটেমের মধ্যে কোন দুটো আইটেম তোমার সব থেকে এখনো পর্যন্ত ভালো লাগলো? সাধারণভাবে তরকারিটা আমি খুব ভালোবাসি খেতে, কিন্তু চিকেনটা একটু বেশি ভালো। এখানকার চিকেনটা না খুব স্পাইসি হয়, না একদম সাধারণত, এবং চিকেনটা খুব ফ্রেশ হয়, যার কারণে আপনারা ট্রাই করলে দেখতে পাবেন যে চিকেনটা এত সুন্দর। পিসগুলো মোটামুটি এভারেজ আছে, না খুব ছোট না খুব বড়, আর পার পিস 40 টাকা করে পড়ছে। স্যার আপনাকে একটা দিই, একটা নাকি? হ্যাঁ, আমরা একটু চাটনি দেবে না? আচ্ছা, আর বাটার রুটি অর্ডার করেছিলাম। তো বাটার রুটির পরে আমরা আবার নর্মাল পরোটা অর্ডার করলাম। দেখা যাক পরোটাটা কেমন হয়। পরোটা সাধারণ পরোটাই, কোনো বাটার পরোটা অন্য কিছু নয়, 20 টাকা করে নিল। দেখি খেয়ে টেস্ট কেমন হয়। আর আমাদের পরোটার সঙ্গে চাটনি, পেঁয়াজ, লঙ্কা এবং আপনারা দেখতে পাচ্ছেন চিকেন এবং তরকা নিয়েছি। খাবার মোটামুটি প্রত্যেকটাই খুব ভালো, এবং চারপাশের যে পরিবেশটা এত সুন্দর, বসে খাওয়ার মতো এবং আড্ডা দেওয়ার মতো দারুণ জায়গা। তাহলে আমরা খাওয়াটা শেষ করে নিই, দিয়ে আমরা ফিরে আসছি আবার ভিডিওতে। তো আমাদের সঙ্গে এখন পেলাম সিং হোটেলের একজন স্টাফকে। দাদা আপনার নামটা? কার্তিক ঘোষ। কার্তিক ঘোষ। হোটেলটা কতদিন হলো? 1976 সালে জন্ম। তাহলে অ্যাপ্রক্স 50 বছর ছিল নাকি? আর কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকে? এটা কি হোল নাইট খোলা? হোল নাইট 24 ঘন্টা আমাদের খোলা। 24 ঘন্টা। আর এখানকার স্পেশালিটি কোন খাবারটা, যে খাবারটা সবাই বেশি মানে বেশিরভাগ মানুষ যেটা পছন্দ করছে খাবারটা? তরকা খাই, সব ডাল তরকাটা। হ্যাঁ, চিকেন এইসব খাই। এগুলো খায়। লাইন হোটেল তো তরকারি স্পেশালিস্ট লাইন। হ্যাঁ, ধাবা মানে তরকার, হ্যাঁ তরকারও থাকবে। তরকা স্পেশালিস্ট। সেটাই। আর এখানকার লোকেশনটা একটু বলে দিন। এটা হচ্ছে শক্তিগড় কাঁদরসোনা ম্যাগনাস স্কুলের পাশে। ম্যাগনা স্কুলের পাশে। ঠিক আছে, ধন্যবাদ। একজন কাকু, সিং হোটেলের একজন অন্য স্টাফ এবং বেশ বয়স্ক মানুষ। আপনার নাম? মিত্তল সাহসী। আচ্ছা, এই ভদ্রলোকের ব্যবহার অসাধারণ। আমরা ওনাকে মিনিমাম 10 থেকে 12 বার হয়তো খাবারের জন্য ডিস্টার্ব করেছি। তোমার সাধুদা চাটনি খেয়ে, চাটনিটা তো ফাটাফাটি, বিরক্ত বোধ হয়নি। এবং এই হোটেল প্রত্যেক স্টাফের ব্যবহার একদম অসাধারণ ব্যবহার, মানে না আসলে সেটা কখনোই বলে বোঝানো যাবে না। এবং এই জেঠুর হাতের রান্না যেমন খুব ভালো করেন এবং পরিবেশন দারুণ করেছেন, যতবার ডেকেছি ততবারই সঙ্গে সঙ্গে সার্ভিস দিয়েছেন। এবং যারাই আসবেন এই মানুষটির হাতের রান্না ট্রাই করবেন এবং এর সঙ্গে দেখা হবে, নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, আর আশা করি আপনার সঙ্গে আবার দেখা হবে কোনো একটা সময়। হ্যাঁ স্যার। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। শুভরাত্রি। A few moments later. তো এই সিং হোটেলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। প্রায় 50 বছর পুরনো এই সিং হোটেল। এখানে আমরা আগেও একবার ভিডিও করে গেছি, সেই ভিডিও আমাদের চ্যানেলেও রয়েছে, তো সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। আর আজকে একটা আলাদা করে ভিডিও বানালাম, কারণ এখানকার পরিবেশটা যেরকম সুন্দর, এখানকার স্টাফেদের ব্যবহারও খুব ভালো, আর খাওয়া তো ভালোই। তো এখানকার আমাদের সম্পূর্ণ অভিজ্ঞতা প্লাস এখানকার লোকেশনও ভিডিওতে তোলা থাকলো। ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ খুব তাড়াতাড়ি আমরা 10,000 সাবস্ক্রাইবারের কাছে পৌঁছে গেছি, এবং আপনাদের সাপোর্টটা পেলে হয়তো এই মাসের মধ্যে আমরা 10,000 সাবস্ক্রাইবার ল্যান্ডমার্কটা কমপ্লিট করতে পারবো। তাহলে চলুন, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। চাই পেয়ার দাও। হ্যাঁ, চাই